কণ্ঠস্বর। দাদা দাদা বঙ্গায় তোর চোখে চোখ। দাদা বুঝেছি ভাই, বুঝেছি তোরই না বলা মনের কথা আমি ঠিক বুঝেছি। অনেকদিন হয়ে গেল পিতা মাতার ছত্র ছায়া পরিত্যাগ করে আমার সঙ্গে এসেছিস এই অচল করে বাণিজ্যের তরে। না জানে হয়তো পিতা মাতার কথা তোর মনে পড়েছে, তাই তুই কাঁদছিস। ওরে হতভাগা দাদা, তুই লক্ষণের মতো আমার ভাই, আমি রামের মতো তোর দাদা। আমি থাকতে তুই কাঁদবি কেন বলতো? জানো দাদা, আজ আমি নিশীথে দুঃস্বপ্ন দেখি। স্বপ্ন? ওরে হতভাগা, স্বপ্ন স্বপ্নই থাকে, স্বপ্ন কোনোদিন বাস্তবে রূপান্তরিত হয় না। স্বপ্নের পাপড়িগুলি খুলে বিকশিত হওয়ার পূর্বে দুষ্ট কীটের দংশনে মানুষের জীবনে বিনাশ তার ছিন্ন হয়ে যায়। তারপর শত চেষ্টা করলেও মানুষের ছিন্ন বিনার তারে সুর ধরানো যায় না রে হতভাগা। তাই স্বপ্নের কথা তুই তোর হৃদ মন্দির থেকে দূরে মুছিস। দাদা বল, আমার মন বলে এই স্বপ্নটা সত্যি। আচ্ছা বলতো, এমন কি স্বপ্নটি দেখেছিস? আমাদের গর্ভধারিণী মাতা পিতা তারা নাকি অন্ধ হয়ে গেছে। হ্যাঁ। কি বলছিস? হ্যাঁ দাদা, পিতা মাতা অন্ধ হয়ে গেছে। হ্যাঁ। আর তারপর কথাকার দস্যু এসে এসে আমাদের এই ধন সম্পদ সর্বস্ব লুণ্ঠন করে নিয়ে চলে গেছে। এ হতে পারে না। আর কি জানো দাদা, আমাদের হস্তি কক্ষে হস্তি নেই, এমনকি অশ্ব কক্ষে অশ্ব নেই। কি বলছিস? হ্যাঁ দাদা। ওরে হতভাগা, এ হওয়ার নয়, এ হতে পারে না। স্বপ্নের কথাতেই ভুলে যা ভাই। বেশ দাদা। দাদা বল, আজ আমার বড় ইচ্ছে হচ্ছে বাড়ির পথে গমন করি। ওরে হতভাগা, বাণিজ্য এখনো সমর্পণ হয়নি। এর অবস্থা আমরা যদি দেশে ফিরে যাই, একবারও কি ভেবে দেখেছিস আমাদের ব্যবসা বাণিজ্যের কত ক্ষতি হয়ে যাবে? তাই বলছি স্বপ্নের কথা তুই ভুলে যা। দাদা বল, স্বপ্নের কথা আমি ভুলতে পারছি না দাদা। ও তাহলে তুই বাড়ি যাবি? হ্যাঁ। উনি হতভাগা, আমি যে তোর দাদা। হ্যাঁ দাদা। ছোট থেকে আমি তোকে স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করেছি ভাই। হ্যাঁ দাদা। আমি সব সহ্য করতে পারি, কেঁদে তোর নয়নে জল আমি সহ্য করতে পারি না রে ভাই। তোর নয়নে জল চলবে, আমার এই বুকে যে বাজের আঘাত হারে রে ভাই। তাই শোন। বলো দাদা। তুই সমস্ত মাঝে মাল্লাকে নিয়ে আমাদের যে সমস্ত সৌদাগরী নৌকা রয়েছে একের পর এক তুই সাজিয়ে ফেল। আর আমি যাচ্ছি বাজারে, যে সমস্ত বণিকদের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যে সুসম্পর্ক গড়ে উঠেছে তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাওনা পরিশোধ করে আসবো। আর দুই ভাই একসঙ্গে মহা আনন্দে যাত্রা করব দেশের পথে। আমার দাদা চলে গেল, আমাকে বলে গেল, ওরে ভাই বঙ্কাই, তুমি মাঝি মাল্লাদেরকে নিয়ে নৌকাখানা সাজাও, আমার বাজারে কিছু দেনা পাওনা আছে, তা দিয়ে আমি আসছি। দাদার কথা মতো আমি মাঝি মাল্লাদেরকে নিয়ে নৌকাখানা সাজাবো। তাই তো সমস্ত বণিকদের পাওনা আমি পরিশোধ করে এসেছি। ভাইকে বলেছি
সমস্ত সৌদাগরে নৌকাগুলো একের পর এক সাজিয়ে রাখ, না জানে হয়তো আমার ভাই আমার জন্য অপেক্ষা করছে। না না, আর বিলম্ব নাই, এই মুহূর্তেই যাবো আমি দেশে। পারলাম না, যেদিন প্রথম এসেছিল এই তো অচল করে বাণিজ্যের তরে, সেই দিন থেকে ওই উষামালির সঙ্গে আমার একটি সুসম্পর্ক গড়ে উঠেছে। যে উষামালির হাতে গাথা মালা আমি গলায় না পড়লে কোনোদিন শান্তি পাইনি, যে উষামালিনী বদনে রাজভোগ তুলে না দিলে কোনোদিন আমি রাজভোগ গ্রহণ করিনি, যে উষামালিনীকে আমার জীবন সঙ্গিনী করে নীল আকাশের কত স্বপ্ন আমি দেখেছি, এই বিদায়কালীন অবস্থায় আমি যদি ওই উষামালিনীর সঙ্গে সাক্ষাৎ করে না যাই, না জানি হয়তো আমার শোকে দুঃখে উষামালিনী প্রাণ বিসর্জন করবে, আর সেই মহাপাপের ফল আমাকেই ভোগ করতে হবে। তাই বিদায়কালীন অবস্থায় ওই উষামালিনীর সঙ্গে সাক্ষাৎ করে তবেই যাব দেশে ফিরে। মালিনী ভুবনে সে বাবু প্রত্যেকদিন আসতো, কিন্তু আজ 10টা বেজে গেল, তবু যে সে বাবু এই মালিনী ভুবনে আসলো না, তাই যে আমার মনখানা ভালো করে না। আজ আমার মনখানা কি বলে জানো? ও সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, ও সে যে কেন এলো না, আমার ভালো লাগে না, একবার আসু তারি আমি মজা দেখাবো, একবার আসু তারি আমি মজা দেখাবো। একবার আসো তারি আমি মজা দেখাবো, একবার আসো তারি আমি মজা দেখাবো।
তারে আমি মজা দেখাবো। সেটি আজ যেন এই বাবু এই মালিনী ভুবনে আসে না, তাই যে আমার মন খারাপ ভালো করে না। আমি কি করবো, আমার যে মন ভালো করে না, তাই তো আমি হাবুকে ডাক দেবো। কোথায় হাবু? হাবু রে, তাড়াতাড়ি আয় ভাই, আজ যেন আমার মন খারাপ ভালো করে না। আসে। আরে গাছের পাতা টাকা কেন হয় না? আরে গাছের পাতা টাকা কেন হয় না? সাগর যদি মদত হতো না, সাগর যদি মদত হতো না, আর মাতালে পেট ভরে খেত, আরে মাতালে পেট ভরে খেত, পয়সা তো লাগতো না। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? হাবু, আজ জীবনে তোর এত বিলম্ব কেন রে? কোথায় বিলম্ব হলো? তুই এতক্ষণ কোথায় ছিলি? ওখানে ফোন করছিলাম। কোথায়? আমার বাবুকে, তোকে আমি ফোন করার জন্য এই মালিনী ভবনে দায়িত্ব দিয়েছি। আমার বাবু ব্যস্ত ছিল তার সাথে। এই শোন না, হ্যাঁ, বলছি কি আজ যেন কটা বাজে রে দেখ তো। এখন 9:10 বাজলো। আর তোর বাবুর আসার কটার সময় রয়েছে? 9:10। 9:10 বাজলো আর তোর বাবুর আসার সময় হলো। ও তাই নাকি? জানিস আজ না তোর বাবু আসে না, আমার যে মন খারাপ ভালো করে না। আজ যদি তোর বাবু আসে তাহলে তোর বাবুর সাথে আমি কথা বলবো না, বলবো না, বলবো না। তো আমি যা আছি তোর সঙ্গে বলবো, বলবি না? হাত ছাড়া। ওই শোন, তুই এই গেটে পাহারা দে। যদি তোর বাবু আসে তাহলে তোর বাবুকে ভিতরে ঢুকতে দিবি না। আচ্ছা ঠিক আছে। আমি মান করে বসে থাকবো এই মালিনী ভুবনে। তাই তো কেউ ওকে ঢুকতে দিব না। আসতে আমার বিলম্ব হয়ে গেল। না জানি উষা মালিনী আমার প্রতি অভিমান করে রয়েছে। হাবু, হাবু, বাবু, হ্যাঁ বল। দিদিমণি আজ রেগে একদম ফায়া। ও, আবার ইংরেজি বলতে পারিস? হ্যাঁ, রেগে ফায়া। দিস ইজ মাই ধাতুরিয়া। ও, শোন শোন, নকল করতে যাস না তো মার খাবি। হ্যাঁ। এই দিদিমণি একদম সেই। ও, আমার প্রতি অভিমান করে আছে? হ্যাঁ করবেই তো। আসতে আমার বিলম্ব হয়ে গেল বলে অভিমান করে আছে। লুচির মতন ফুইলা একদম বম। তবে শোন, আমি যদি তাকে মনে প্রাণে ভালোবেসে থাকি আর সে যদি আমাকে মনে প্রাণে চেয়ে থাকে, তাহলে তার অভিমান আমি ভাঙবো। অপেক্ষা কর। উষা, উষা, উষা কোথায় গেলে না? উষা, আরে ও উষা, উষা, উষা কোথায় গেলে? ও মা, শোনো, আসতে আমার একটু বিলম্ব হয়েছে বলে তুমি অভিমান করে আছো। আমি কথা দিচ্ছি আর কোনোদিন আসতে আমার বিলম্ব হয়েছে বলে অভিমান করে আছো। আমি কথা দিচ্ছি আর কোনোদিন বিলম্ব করবো না। এসো, আমার হাত দুটি ধরো, তোমার নয়নে নয়ন রেখে আমার মনের চাওয়া পাওয়া আমি পূর্ণ করবো। এসো। আমি কথা বলবো না, বলবো না, বলবো না। এই যে শুনছ, এই যে ও শুনছ, এসো। আমি কথা দিচ্ছি আর কোনোদিন আর বিলম্ব করবো না। এসো।
শুনি কে? দিদিমণি মন ভারী ও তাই? আর কিছুতে মন ভাঙা আর শোনো, আমি এখন ওদের বিলম্ব করবো না। এসো। এই যে শুনছো, ও মা, তুমি হেসে হেসে পাশে বসে দেহ আলিঙ্গন হেসে হেসে পাশে বসে দেহ আলিঙ্গন তুমি হেসে দেহ আলিঙ্গন প্রিয়া, দেহ আলিঙ্গন, দেহ আলিঙ্গন প্রিয়া, দেহ আলিঙ্গন। বলবো না বলবো না বলবো না। হেসে হেসে পাশে বসে দেহ আলিঙ্গন। কথা বলবে না দিদি এত অভিমান, একবারই বলবো না। বাউ সাবাস, অপরিম তোমার ভালোবাসার প্রতিদান। তুমি না আমায় কথা দিয়েছিলে জীবনে কোনোদিন কাউকে ভালোবাসতে হলে আমাকে ছাড়া অন্য কাউকে নয়। তুমি আমাকে কথা দিয়েছিলে কোনোদিন যদি সংসার বাধ্য হয় তোমার ছাড়া অন্য কেউ নয়। বাউ সাবাস, তোমার মতো নারী নয় কখনো কাউকে হাসায়, আবার তোমার মতো নারী নয় কাউকে কখনো কাঁদায়। তোমার মতো নারী নয় কখনো কারো সংসার বাঁধে, আবার তোমার মতো নারীরা কখনো কারো সংসার বাঁধে। তোমাদের মতো নারীকে নিয়ে রাস্তায় ঘোরা যায়, কিন্তু কোন মন্দিরে নিয়ে গিয়ে পুজো করা যায় না। আও সাবা, এতদিনের ভালোবাসা তুমি যখন দুই পায়ে মারিয়ে দিলে, আমি পুরুষ, আমার মধ্যে পুরুষত্ব আছে, তাই আমি প্রতিজ্ঞা করলাম তুমি আমার সঙ্গে কথা না বললে আমি তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। এবার দিদিমণি ভুলে যাবে হাবু, হ্যাঁ ও হাবু, দিদিমণি, তোর বাবুর কি হয়েছে রে? এবার তো মন মই লেগেছে এই শোন না, তোর বাবু যদি একবার আমার সাথে কথা বলতো, হ্যাঁ আমি তোমার বাবুর সাথে কথা বলতাম। সত্যি সত্যি, আমি চেষ্টা করছি। দেখ না। বাবু বাবু এ হাবু, এদিকে আয়। তোর বাবু কথা বলে না? বলবে না, ওর জন্য এক বোতল 60 আনতে হবে। তাই নাকি? আমিও নারী, কি করে জড়াতে হয় ভালো করে যায় না, বুঝলি? তুই অপেক্ষা কর। ওই সে কি? এত অভিমান? ওই শোনো না, আহারে দিদিমণি কুতকুতি লাগান, কুতকুতি। বলিব না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে, বলিব না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে, বলিব না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। ওই শোনো না।
এত মান ভালো নয়। ও আর শোনো, কি বলো? তোমায় দেখে আমার কি মনে হয় জানো? কি হয়েছে? তোমাকে দেখে আমার কি মনে হয় জানো? এমন কি মনে হয় গো? তোমাকে দেখে মনে হয় কি? স্বয়ং সৃষ্টিকর্তা নির্জনে কাণ্ডনে নিজ হস্তে তুলে দিয়ে যেন তোমাকে অঙ্কিত করেছে। যতই দেখি দেখার প্রেরণা যেন ততই বেড়ে যায়। আর কোনোদিন আমায় আঘাত দেবে না। না। আর শোনো, কি বলো? আমার না সময় নেই, তাই একটু আমাকে আনন্দিত করো। বেশ, তাই করবো আমি। তাই তুমি বিশ্বাস করো, আমি মদ নিয়ে আসি। ওই রে হাবু, মদের বোতলটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। তার বেলা মোরে চढ़ले जवानी कभी न लगन लागी ए राजा जी बाजा बाजी की ना बाजी তাই তোমার বুকের মায়ে মাঝারিকে আর কান্ত ভোরের মতো শুয়ে পড়বো। বেশ তাই হবে। তোমার যখন অনেক আর নেশা হচ্ছে, তুমি কেবল ফুটন্ত গোলাপের ন্যায় আমার সেবা করবে। বেশ তাই হবে। হাবু, তুই ওই গেটে পাহারা দিবি। কেউ যদি আসে বলবে যে সিট খালি নেই, বুঝলি? আচ্ছা ঠিক আছে। বসে থাক। সারাটা বাজার ঘুরে দেখলাম, কোথাও আমার দাদাকে খুঁজে পেলাম না। ওই তো সামনে একটা দারোয়ান, তাকেই আমি জিজ্ঞাসা করি না কেন। এই
আমি ডাক দিয়েই যাচ্ছি তুমি শুনতে পাচ্ছ না? তুমি কে? শোনো, ঠিক আমার মতো দেখতে কোনো রাজপুত্র এখানে এসেছে? আমার নেশা লেগেছে। নেশা লেগে গেছে? নেশা ভাঙবো নেশা? শোনো, ঠিক আমার মতো দেখতে কোনো রাজপুত্র এসেছে এখানে? না, এখানে কেউ নাই। তবে কোথায় গেল সে? বকরি যেতে দেখেছে। আচ্ছা, কি যেন একটা গুনগুন শব্দ হচ্ছে। রেডি বাজছে, রেডি। ডিজে বাজছে, ডিজে। সিট ফাঁকা নাই, টিকিট বুকিং। সত্যি করে বলে হ্যাঁ? আমি তোমায় কিছু মুদ্রা দেব। কি দিবে? মুদ্রা। মালা? না, টাকা। টাকা? হ্যাঁ। কত টাকা? কত চাইছো? কম সে কম বেশি না দিলে তো চাই। 100 টাকা? 100 টাকা তো হাফ হইবে না। 300 টাকা? 350। ঠিক আছে, 350 টাকা দেব। কোথায় যাবে? কোথায়? আমি ভিতরে প্রবেশ করব। ভিতরে? হ্যাঁ। তো আগে টাকা? টাকা দিচ্ছি, এই নাও। কেউ যেন দেখতে না পায়, এই নাও। ঠিক আছে, এই সামনে চলে যান, এই সামনে একদম। ডান দিকে, বাঁ দিকে, সামনে, বাঁ দিকে সোজা গাড়ার উপরে, ওই ফাঁকা মাঠে। ঠিক আছে। একে ঠাকুর, কেন তুমি এই দৃশ্য আমায় দেখালে বলো? আমি তো কখনো চাই না, আমায় ভেঙে পড়লে হবে না। যে কোনো উপায়ে আমি আমার দাদাকে নিয়ে যাব। দাদা, যে দেখো, আমি তোমার ছোট ভাই পঙ্কাই। দাদা, সামান্য একটা নারী, আমি মারুষা, সামান্য একটা নারীর কারণে তুমি আমায় লাথি? না, যতই মারো, হ্যাঁ, আমার দুঃখ নেই। তবে যে কোনো উপায়ে আমি তোমাকে নিয়ে যাব। দাদা, যে দেখো, আমি তোমার ছোট ভাই পঙ্কাই। যেদিন থেকে আমি বাণিজ্যে আসি, নিজের মাতা পিতাকে ভুলে গিয়ে আমি আমার দাদাকে মাতা পিতার আসনে বসিয়ে দেখেছিলাম। দাদাই আমার মাতা পিতা। দাদা, দাদা, যে দেখো, আমি তোমার ছোট ভাই পঙ্কাই। তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর মিষ্টি কথা কোথাও পাবো না। তাই মাকে আমার মনে পড়ে না। তুমি আমার মা, তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর মিষ্টি কথা কোথাও পাবো না। তাই মাকে আমায় মনে পড়ে না। তুমি আমার মা। দাদা, তুমি আলোর প্রদীপে
মিষ্টি কথা কোথাও পাবো না, তাই মাকে আমায় মনে পড়ে না, তুমি আমার মা। দাদা যতই মানো তুমি দাদা দুঃখ পাবো না, তোমায় চোখে দেখেছি যে মায়ের প্রেম ছায়া, এমন মধুর মিষ্টি কথা কোথাও পাবো না, তাই মাকে আমায় মনে পড়ে না, তুমি আমার মা। তোমায় চোখে দেখেছি যে মায়ের প্রেম ছায়া, এমন মধুর মিষ্টি কথা কোথাও পাবো না, তাই মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। দাদা যে দেখো আমি তোমার ছোট ভাই বঙ্কাই। কত ফাঁকা কুমাকা, তোকে নিয়ে আমার কত আশা ছিল, গর্ব ছিল, তোকে আমি 10 জনের মধ্যে করে একজন করে করতে চেয়েছিলাম, আর তুই এই মালিনী ভবনে এসে আমার মান সম্মান, আমার আভিজাত্য সব কিছু জলাঞ্জলি করে দিয়েছিস। দাদা বল, তোমার বিশ্বাস হচ্ছে এ যে আমি এই মালিনী ভবনে এসেছি, আমি তোমার খুঁজে এসেছি দাদা। কি বলছিস? হ্যাঁ। তুই কোনোদিন মালিনী ভবনে আসিস না। মালিনীর সঙ্গে তোর কোনো দৈহিক সম্পর্ক নেই? না দাদা। হাই বঙ্কাই, বলো দাদা। আমি বড্ড ভুল করে ফেলেছি, অপেক্ষা কর, এই মুহূর্তে আমি তোর সঙ্গে যাব আবার দেশে ফিরে। এসো দাদা। সে কি, তুমি না আমায় বারবার বলেছিলে তোমার কেউ নেই, তাহলে এই ভাই কোথা থেকে আসলো তোমার? ও স্যার, সত্যি আমি তোমাকে কথা দিয়েছি জীবনে মরণে তোমার সঙ্গে আমি থাকবো, তবে 1 সপ্তাহের সময় আমি চাইছি। 1 সপ্তাহ পরে ফিরে এসে মা কালীর চরণের পবিত্র সিঁদুর তোমার শূন্য পবিত্র সিঁদুরে পরিয়ে দিয়ে আমার ঘরণী করে আমি নিয়ে যাবো আমার দেশে। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। বুঝেছি, আমি বুঝেছি। এ তুমি আমার মিথ্যে আশ্রয় দিয়ে নাও শোনো, আমার কাছে প্রেম আলিঙ্গ নয়, নাও শোনো, আমার ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিলে তুমি। এই তোমার ভালোবাসা। তুমি আমাকে ভুল বোঝো না উষা, শুধু তোমার কাছে আমি 1 সপ্তাহের সময় চাই। নয়ন জল মুছে ফেলে হাসি মুখে আমায় বিদায় দাও। তোমার নয়নে জল ছুটে আমার যাওয়া যে হবে না উষা, বিদায় দাও। আমি যে তোমার বিদায় দিতে পারবো না গো উষা, সত্যি কি বলছো? আমি তোমার বিদায় করতে পারবো না। বিদায় উষা, না বিদায়, না, বিদায়। সে কি, এই মালিনী ভুবন শূন্য করে সে রাজা বাবু যেন চলে গেল। হাবু, বেদনা দিদিমণি। ওরে হাবু, হ্যাঁ, আচ্ছা সেই রাজা বাবু আমাদেরকে ছেড়ে চলে গেল, এই রাজপ্রাসাদ সকল কিছু ত্যাগ করে যখন চলে গেল, ওরে হাবু, আমি তোমায় একটি কথা বলবো, বলো। তুমি মানবে তো? হ্যাঁ, যখন সেই রাজা বাবু আমায় ছেড়ে চলে গেল, তাহলে তুমি আমায় বিয়ে করে ফেলো হাবু। আমি হ্যাঁ হাবু। আমার শরীর যে দুর্বল, নাহলে একটা পটিয়ে নি ওইদিকে। ওই হাবু, হ্যাঁ, আর বিলম্ব করিস নে, আমায় বিবাহ করে ফেলো। আমি তোরও মো লাগছে।
সিঁদুর পরিয়ে দাও। বেশ, আজ থেকে তুমি আমার স্বামী, আমি তোমার বউ। তুমি আমার মামি। এবার চলো আমরা ফুল সজ্জা করি। কোথায় বাজে ভাই? আরে ও বাজে ভাই, এসো, দেশে ফিরে যাবো আমরা। ভাই চলো দেশে ফিরে যাই। বাজে ভাই, যে পতিতা পাবনে মা গঙ্গার বক্ষে যাত্রা আরম্ভ করবো, সে মা গঙ্গার সারি গান গাইতে গাইতে আমরা আমাদের শোভাযাত্রা আরম্ভ করব। তাই তোমরা সুমিষ্ট কণ্ঠে আরম্ভ করে সারি গান। ঠিক আছে বাবু। আরে ট্যাংরা তবু কাটন যা, আরে মাগুর মাছ কেটা, ওই আবার শিঙি মাছটা মারছে কাঁটা, ওই আবার শিঙি মাছটা মারছে কাঁটা, পোরান যায় জ্বলিয়া রে, কি মাছ ধরেছ বর্ষি দিয়া, ওহ দরদি কি মাছ ধরেছ বর্ষি দিয়া। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে কেটা, ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে কেটা, মারছে কাটা, প্রাণ যায় জহলিয়া রে, কি মাছ ধরেছ বর্ষি দিয়া, ওহ দরদি কি মাছ ধরেছ বর্ষি দিয়া। আবার গুরু বলে মিথ্যা নয়, ট্যাং ধরেছি গোটা ছয়, গুরু বলে মিথ্যা নয়, ট্যাং ধরেছি গোটা ছয়, চল ভাই গো দুটো বেগুন দিয়া রে, কি মাছ ধরেছ বর্ষি দিয়া, ওহ দরদি কি মাছ ধরেছ বর্ষি দিয়া। আবার দেখা হবে, যাচ্ছি দেশে ফিরে। কি ব্যাপার বাবু? কি হলো বাজে ভাই? জ্বলে আমার আগুন। জলে আগুন? হ্যাঁ, ও না 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 না, আমরা যেমন সৌদাগর, তত না জানি কোনো সৌদাগর বাণিজ্য করে দেশে ফিরে যাচ্ছে, হ্যাঁ, আর তাদের নৌকার জ্যোতিগুলো আমাদের নয়নে ভেসে যাচ্ছে। তোমরা সমস্ত নৌকাগুলো নোংর করে দাও, আমি দেখে আসি কোন দেশে কোন সৌদাগর। বেশ বাবু। কথা বলো গো স্বামী, তুমি একেবারে কথা বলো না গো। কেন তুমি কথা বলছো না গো দেবতা? হে কে? পৃথিবী অপরের বেনারে তোমার গলার ভেলায় সোলার মন্দসে কেটে শুয়ে রয়েছে। আমার স্বামী গো। তোমার স্বামী? হে গো হে। তবে শুয়ে রয়েছে কেন? না গো, পদ্মার আগে আমার স্বামীকে দর্শনে করেছে। তোমার স্বামী মারা গেছে? এই মৃত স্বামীকে বুকের মাঝে আঁকড়িয়ে রেখে সাগর সৈকতের মধ্যস্থল দিয়ে একাকিনী নবীনা বয়সে কোথায় চলেছে ভেসে? আমি যাবো দেবতা নগরে। কেন? নিজের স্বামীকে ফিরিয়ে নিয়ে আসো। তুমি স্বামী ফিরিয়েছ? হে গো। আমি দেবো। দেবে? আমি দেবো। তাহলে দাও না গো। তবে শোনো,
আমার কথা মতো তোমার কথা মতো তুমি যদি কর্ম করতে পারো, কর্ম করতে পারলে আমি তোমার স্বামী ফিরিয়ে দেবো। হ্যাঁ, বলো এমন কি কর্ম করতে হবে আমায়? প্রথমে কর্ম, প্রথমে করব তোমার স্বামী আমার স্বামী চুলের মুঠি ধরে ছুঁড়ে ফেলো সাগর জলে। না ও না দ্বিতীয় কর্ম, করব কলার ফেলা কলার বেলা সোলার মঞ্জস থেকে আমার বন্ধু থেকে নেমে সকিনা না। না তোমার দ্বিতীয় কর্ম, কিছু করব আমার হাত দুটি ধরো, তোমার হারিয়ে যাওয়া শূন্য স্মৃতিতে পুনরায় আমি আমার ভালোবাসার সেতুর পড়িয়ে দেবো। লাগো না অমন বলো না, আমায় ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই দুই নয়নে অনেক নারী আমি দেখেছি, কিন্তু তোমার মতো তোমার 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 মতো অপরূপে নরে আরে আমার জীবনে আমি দেখো নদের দর্শন করিনি। কি বলছো তুমি? ওগো, একা নারী বিয়ে কেন অন্যায় বাণী বলছো? দাদা, এ, সেই দুঃখিনী নারীকে ছেড়ে দাও দাদা। অপেক্ষা কর, আমার ইচ্ছে তুই বাধা দেবি না। বল বলো সুন্দরী, তুমি আমার ইচ্ছে পূর্ণ করবে কিনা? এই! আমি বণিক শ্রেষ্ঠ সৌদাগর পুত্র স্বেচ্ছায় তুমি যদি আমার ইচ্ছে পূর্ণ না করো, যদি না করি আতার দিয়ে উঠবো তোমার কলার ফেলায় কলার বেলা হয় সোলার মঞ্জুসে। সোনার মঞ্জুষে তারপর পারবই আমি পাম্পের লড়তে। রাখো না, তোমার দুইখানা চলে ধরে বলি অমন বলো। বিচ্ছিন্ন করে দেব তোমার কলার ফেলা সোলার মঞ্জু। বলো তুমি আমার প্রস্তাবে রাজি হবে কিনা? না। স্বেচ্ছায় যদি আমার প্রস্তাবে রাজি না হও, যদি রাজি না হয় আমি কি করবো জানো? তোমার যৌবনে ফাঁচে ফাঁচে আমি আমার বিস্তার বসিয়ে দেবো। রাখো না। বলো আমার প্রস্তাবে রাজি হবে কিনা? না হবে না? না এসো এসো সুন্দরী, চলে এসো এসো। বলিও গো সদা বলো আমার মাতা সেটা দিও অন্যায় নাহি বলো সদা গুণ তরি দুই চরণ বলি
পতি দর্প করেছিল লোকালো না বন বলি অকুশিদানি অভি সাপে সদাগর বংশ হলো ধ্বংস বলি আমার চিন্তা তুমি এতই নিষ্ঠুর তুমি এতই পাষাণ মায়া মমতা বলে কিছুই নেই ওগো তবে যতই গর্ব করো না কেন আমার স্বামী নপুরের সমান আমি তোমার স্বামীর নফরের সমান আরে তুমি কে সতী তুমি সতী বোতা নারী সতীপতির কাছে হ্যাঁ। চেয়ে নাও পহর তোমাদের মঙ্গল হতে পারে তুমি সতী বোতা নারী এগো হে, তোমার কাছে আমাকে বর্ষে নিত এগো হে। বলে কিনা বাবু ছেড়ে দেন সতী ছেড়ে দেন এটা সতী এই! সতী বলে কেউ নেই সতী বলে কেউ নেই আছে গো আছে তবে শোনো কে সতী কোথায় সতী সতী রয়েছে সুন্দরী এ নাহি বলে আমারি চলো কন্যা কেন কোথায় সতী দ্রৌপদী ছিল সতী দ্রৌপদী সতী এগো হে। এ মাঝি বাবা! হ্যাঁ বাবু কি বলে দ্রৌপদী সতী সত্যি তো ছিল হ্যাঁ? সতী ছিল ছিল মনে হয়। কি বলে দ্রৌপদী সতী এগো হে। ঠিক বলেছ দ্রৌপদী নাকি সতী আচ্ছা আপনারা বলুন তো দ্রৌপদীর কটা স্বামী ছিল 5টা স্বামী হ্যাঁ তবে শোনো আর দ্রৌপদী যে ছিল সতী তাহার দেখো দেখো দ্রৌপদীর 1-2 করে 5টা স্বামী ছিল সে যদি 5টা স্বামী নিয়ে সতী হয় তাহলে তুমি আমাকে বিবাহ করলে তোমার 2টি স্বামী হবে এ কি আরো সতী রয়েছে গো আরো সতী রয়েছে এইগো হে। কে সতী কুন্তী দেবী সতী রয়েছে কুন্তী দেবী সতী বাহ কুন্তী দেবী নাকি সতী মাঝি ভাই কুন্তী দেবী সতী ও তো জানি না মাঝির কাজ করি তবে শোনো কুন্তী দেবী কেমন সতী ছিল আরে কুন্তী দেবী ছিল সতী কুমারী সন্তানবতী দেখো বর্ণনা পুরানো বিবরণ। শোনো কুন্তী কেমন সতী ছিল কুমারী অবস্থায় স্বয়ং সূর্যদেবের ঔরসে সন্তান সম্ভাবনা হয়েছিল আর লোকর লজ্জা নিবারের জন্য কুন্তী কি করেছিল কর্ণ দিয়ে সেই সন্তানকে প্রসব করিয়েছিল বলে সেই সন্তানের নাম হয়েছিল তাতা কর্ণ তো যে কুমারী অবস্থায় মা হয় সে আবার সতী হ্যাঁ কেমন সতী আরো সতী রয়েছে ও গো আরো সতী সে রয়েছিল তারা দেবী সতী ছিল তারা দেবী হে। তবে শুনবে তারা দেবী নাকি সতী তবে শোনো তারা দেবী কেমন সতী ছিল আরে তারা দেবী ছিল সতী
চোখে দেখো রূপবতী, দেখো কন্যা উড়ানে বৃন্দহরে। কেশেন্দার রাজা সুগ্রীবের মৃত্যুর পর তার ভাতা ওই তারাদেবীর সঙ্গে দ্বিতীয় সংসার করে সে সতী হয়েছিল। তাহলে তুমি আমার সঙ্গে বিবাহ করে দ্বিতীয় সতী করে কেন সতী হবে না? আরো সতী রয়েছে গো, কে? আরো সতী রয়েছে, অহল্যা সতী। অহল্যা হ্যাঁ, গৌতম মুনির স্ত্রী অহল্যা। শাস্ত্রের কথা, গৌতম মুনির স্ত্রী অহল্যা সে সতী। তবে শুনবে কেমন সতী ছিল? কেমন গো? গৌতম মুনির স্ত্রী অহল্যার রূপ যৌবন দেখে স্বয়ং দেবেন্দ্রনাথ ইন্দ্র তার সতীত্ব হরণ করেছিল বলে আমাদের সনাতন ধর্মে সমস্ত দেবদেবীর পূজক হয় মন্দির প্রতিষ্ঠিত করে, মন্দিরে ওই দেবতাকে প্রতিষ্ঠিত করে। কিন্তু দেবেন্দ্রনাথ ইন্দ্র অহল্যার সতীত্ব নাশ করেছিল বলে এখনো তার মূর্তি পুজো হয় না। তবে শুনবে অহল্যা কেমন সতী ছিল? কেমন? আরে অহল্যা আজ ছিল সতী, শিশুকালে সুরবতী, দেখো কন্যা পুরানো বিনহরে। সতী রে, পৃথিবীর সতী বলে কেউ নয়। রয়েছে গো, রয়েছে, তার বলো। মধ্যে সতী রয়েছে আমি। এই! হ্যাঁ, তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি হবে না? না আমার চা পাওয়া তুমি পূর্ণ করবে না? না, তোমার যৌবনে আমার দুই বোনে। আমি সাঁতার কাটবো। কি বলছো? তোমার যৌবনে নরম দেহে আমি আমার অলঙ্কের আঙুলে বসে বলো বলো তুমি তুমি আমার প্রস্তাব রাজি হবে কিনা? এসো এসো আমার সবাই আমি রক্ষা করে দেবে। এসো 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 বলছে এসো এসো চলে এসো চলে এসো বলছে আসো। চলে গেল চলে গেল। কোথায় মাছি ভাই? সর্বাঙ্গ সর্বাঙ্গ আমার হননে নেই, হননে নেই, চলে যাচ্ছে। মাছি ভাই মৃত্যু মৃত্যু আমার মৃত্যু আমার ঘড়ি আসছে। আমি মাছি ভাই আমি আমি আর আমি বুঝি আর আমি প্রাণে বাঁচবো না। আমি আমি আর প্রাণে বাঁচবো না। ওগো ওগো জননী, আমি আমি তোমার কাছে করো জোরে ক্ষমা চাই। তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করে দাও। না, তুমি যা অন্যায় মানে আমায় বলেছো, তোমার কখনো ক্ষমা হবে না। মাগো, কুপুত্র অনেকে হয় কিন্তু কুমাতা কখনো নয়। ক্ষমাই পরম ধর্ম। শাস্ত্রের এই বাণীকে বাস্তবায়িত করার জন্য তুমি আমায় ক্ষমা করে দাও জননী। আমি তোমায় ক্ষমা করতে পারি গো, কিন্তু একটি কথা বলো। এই গঙ্গার জল স্পর্শ করে তোমায় বলতে হবে, নিজ নারী ছাড়া অন্য নারীকে কখনো কুটবাণী বলবে না। এই দেখো আমি পবিত্র গঙ্গার কুলে গন্ডায় আমার পবিত্র জল হস্তে ধারণ করে কথা দিচ্ছি। অপর নারীকে কোনোদিন আমি লালসার দৃষ্টিতে চাইব না। ও কুমা মনুষ্যবা, যেই অভিশাপে আমি তাকে দিয়েছি এই অভিশাপ আমায় ফিরিয়ে দাও দেবী। জয় মা মনসা দেবী। শান্তি পরম শান্তি। হয় জানি না স্বর্গের কোনো দেব দেবী নাই মর্তের কোনো নরনারী, তার পরিচয় জানার বড় ইচ্ছা হয়। বলে তো তোমার পিতার আলয় কোথায়? ও জানি নগরে গো। উজানে নগরে তোমার পিতার আলয়? ভাই দাদা কি বলছে? উজানে নগরে যদি তোমার পিতার আলয় হয়, বলো তো তোমার পিতার কি নাম? আমি যদি বলি তোমরা পথ ছেড়ে দেবে আমার? হ্যাঁ বলবো। হ্যাঁ নিশ্চয় ছেড়ে দেবো। ও জানি নগরে ঘর পিতা বাচস্পতি
সদা করু মাতা হয় মেনু কাপই রাগি পিতার নাম বাচস্পতি সৌদাগর, আমার পিতা মাতার নাম মেনকা বৈরা। হে আমার বলো তো তোমরা কয় ভাই বোন? আমরা 6টি ভাই। তুমি 6 ভাইয়ের একমাত্র দুলালি। হে গো, তোমার নাম? আমার নাম বেহুলা। বেহুলা? তাহলে তুমি তোমার 6টি দাদার নাম বলতে পারবে? হে আমি পারবো। বলো তো। রাম কানাইয়া সাই বাসাই জানি দাদা ঘরে রয়ু তাদের কাছে হলো আমার জন্ম। চারটি দাদা ঘরে রয়েছে গো, আর 2টি দাদার নাম জানো? কি বলো? বলবো আমি? বেশ বলো। শুনেছিলাম মায়ের কাছে 2 দাদা নিজে গেছি, তাদের নাম সংখ্যায় কিন্তু তোমরা আত্মপরিচয় পেয়ে কেন তোমাদের চোখে জল, কেন বেমুখ হয়ে দাঁড়িয়ে রয়েছে? তোমার দাদা মনে হয় নিশ্চয়ই আমার দাদাকে তোমরা চিনছ গো। আরে হতভাগী, তোমার যে 2টি দাদা শঙ্কায় বঙ্কায় বাণিজ্যে গেছে, বাড়িতে গেছে, যে দেখো তোমার সম্মুখেই দাঁড়িয়ে রয়েছে। না না ভাই না, তুই আমার পরিচয় দিস নে। আমি দাদা হয়ে বোনের প্রতি যে আচরণ করেছি, আগামী পৃথিবীর মানুষ যদি জানতে পারে কোন বোন কোন দাদাকে দাদা বলে ডাকবে না, কোন বোন দাদার হাতে রাখি পরিয়ে দেবে না, কোন বোন দাদার কপালে ভাই ফোঁটা দেবে না, আমি দাদা নয়, দাদা রূপে আমি কসাই। আমি কসাই রে হতভাগিনী, আমি দাদা রূপী কসাই। তুমি আমার দাদা? তোমরা সত্যি আমার দাদা? আরে বোন, দাদা বল। দাদা না জেনে বড্ড অপরাধী করেছিলাম দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওরে হতভাগিনী, আমাদের জামাতা দে, আমাদের হাতে তুলে দে। সামনে দেখতে পাই মহাশ্মশান, ওই মহাশ্মশানে মহাশ্মশানে একের পর এক চন্দনে কাষ্ঠ দিয়ে চন্দন কাষ্ট দিয়ে সুন্দর করে চিতা সাজাবো। দাদা তারপর সেই চিতা যখন দাও দাও করে জ্বলে উঠবে, ওই জ্বলন্ত চিতার সজ্জায় সহিয়ে দেবো আমাদের জামাতাকে। মুহূর্তের মধ্যে লেলিয়ান অগ্নিশিখা তাকে আষ্টে পৃষ্ঠে গ্রাস করবে, অবশেষে কুণ্ডুরি পাকিয়ে ওই নীল আকাশের দিকে পাড়ি দেবে। দে দেহ ভাগিনী তুলে দে। না দাদা না, আমার স্বামীকে যদি তোমাদের হাতে তুলে দিই, আমি যে কোনোদিনই আমার স্বামীকে আমি ফিরিয়ে পাবো না গো, আমি যে ফিরিয়ে পাবো না। তুই আমাদের সঙ্গে ফিরে যাবি না? না দাদা। ওরে হতভাগিনী, তাহলে আমরা তোকে আর বাধা দেব না, শুধু আশীর্বাদ করব তোর মনে বাঞ্ছা যেন পূর্ণ হয়। তবে জানে, বলো দাদা, একটা কথা মনে পড়ে গেল। এমন কি কথা গো? আজকে কি দিন বলতো? আজ কিন্তু দাদা
ওই তো সারি 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 সবাই ফুল পুষ্প নিয়ে এগুলো আজ মনে হয় ভাই ফোঁটা দাদা ঠিক বলেছিস। আজকে ভাতৃ তৃতীয়া, প্রত্যেক বোন দাদাদের কপালে ভাই ফোঁটা দিয়ে দাদাদের মঙ্গল কামনা করবে। কিন্তু আমরা এমন অকর্মণ্য হতভাগ্য, কেউ রইল না আমাদের কপালে ভাই ফোঁটা দেওয়া। দাদা বল অমন বলো না গো। তবে আমার সঙ্গে যখন তোমাদের সাক্ষাৎ হয়েছে, হ্যাঁ আমি তোমাদেরকে ভাই ফোঁটা দেবো দাদা। ভাই ফোঁটা দেবে? হে দাদা ভাই কি বলছে রে? হতভাগিনী আমাদের কপালে ভাই ফোঁটা দেবে? ওরে হতভাগিনী, ভাই ফোঁটা দেওয়ার কোনো দ্রব্য কি তোর কাছে আছে? রয়েছে দাদা রয়েছে, রে শুধু একমাত্র গঙ্গার জল দাদা। তাই কর, তাই কর। দাদা গো বল। তোমাদের চরণে আমার প্রণাম রইল দাদা। আশীর্বাদ করি তোর মনে বাঞ্ছা যেন পূর্ণ হয়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আরে তো কিছু না নাইবা পেলাম পানো চুনি, দুঃখ আমার কিছু নাই দাদা, দুঃখ আমার কিছু নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আরে তো কিছু না নাইবা পেলা পাহাড় চুনি,